এটা বক্তব্য হতে পারে, এটা কিছু নাই। আমি দু একটি কথা বলি আপনাদের, যদি করেন না। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাঝে আজকে যারা অতিথি, অনেকেই আমরা দাওয়াত দিয়েছিলাম যে এখানে আসে আমাদের সঙ্গে একসঙ্গে একটু শীত বস্ত্র বিতরণ করবে, কিন্তু অনেকেরই বিভিন্ন সমস্যা থাকার কারণে আসতে পারেনি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আহমেদ সাহেব, উপস্থিত আছেন জিনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাসেম মাস্টার সাহেব, এবং অন্যান্য যারা অতিথি আছে অনেকে উপস্থিত আছে। সকলের নাম বলে আমি আর সময় নষ্ট করা চাই না। ব্যাপার হলো, আসলে আমাদের এই সংগঠন আর বলছেন 21 বছর যাবৎ আমরা এই সংগঠন চালাই আসতেছি। আমাদের সংগঠনের খুব বেশি ক্যাশ নাই, খুব ভান বড় নাই যে বিরাট বড়। আমরা প্রতি বছর আমরা চেষ্টা করি শীতের মৌসুমে এবং ঈদের সময় এবং যে কোনো সময় আমরা কিছু কিছু শীত বস্ত্র বা অন্যান্য কিছু গরিবদের মাঝে বিতরণ করার জন্য। এটা আমাদের নিজেদের টাকা দিয়ে। আবার অনেকে মনে করবো সরকারি টাকা বোধহয় পাইছে এই জন্য দিতেছে, কিন্তু আসলে আমরা সরকারি টাকা না। আমাদের যে আজকের যে আয়োজন, এই আয়োজনে আমাদের এখন এই সংগঠনের সদস্য জনাব রাশেদুজ্জামান ইন্দিরপুর ওনার বাড়ি, উনি আমাদের সংগঠনের সদস্য। এমনি বাড়ি পূর্ব জিনিয়া, এখন ইন্দিরপুর বাজারে থাকেন। উনার এখানে একটা বড় সহযোগিতা, উনি আমাদের বড় সহযোগিতা করছেন এবং আমরা আমাদের এই সংগঠনের সদস্য আছে অনেকের বড় বড় সহযোগিতার মাধ্যমে আমরা এই আজকের এই অনুষ্ঠানে কিছু শীত বস্ত্র অত্র এলাকা চিতুরিয়া, পূর্বজনিয়া, ইন্দিরপুর, এই আশেপাশে, আমরা তো সারা দেশে দিবার না এরকম বড় সংগঠন। আমরা এই এলাকায় যারা গরিব আছে তাদের মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। এখানে যারা উপস্থিত হয়তো অনেককে আমরা সঠিকভাবে চিনি না, অনেক মানুষ থাকতে পারে যে খুব অভাবী, আমরা তাদেরকে চিনি না, এরকমও থাকতে পারে। এই জন্য আমরা চেষ্টা করছি, জামান সাহেবকে দায়িত্ব দিয়েছিলাম ইন্দ্রপুর এলাকার যারা গরিব তাদের একটা তালিকা করার জন্য। চিতুলিয়ার ওই যে শহীদুল, ওই মাসুদ, ওদেরকে দায়িত্ব দিয়েছিলাম একটু সহযোগিতা করার জন্য। আমরা ওই এলাকায় একটা তালিকা করছি। যদি এর মধ্যেও আপনারা যারা আসছেন, এর বাদেও আপনারা মনে করেন যা আমাদের এলাকায় আরো খুব অভাবী এরকম লোক যদি থাকে, ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দেওয়ার। যাই হোক, আমি আর বেশি কিছু না বলে এখানে যারা উপস্থিত আছেন সুশৃঙ্খল ভাবে, আমাদের একটা স্লোগান আছে, লেখা আছে ওখানে শৃঙ্খলা, মানে শৃঙ্খলা সবাই মানে চলতে হবে। আমরা সদস্যরা খালি মানলে চলবো না, সবাইকে মানে চলতে হবে এবং সততা, সবাই সততা কাজ করতে হবে, সবাই সততা চলবে এবং সেবা, তারপরে আমরা চেষ্টা করবো কিছু সেবা দেওয়ার জন্য। এই সেবা যদি আমাদের কাজে থাকে আল্লাহর দরবারে, তাহলে এটাই সবার জন্য ভালো একটা প্রাপ্য। যাই হোক, আমরা শৃঙ্খলা সহ এখানে যারা উপস্থিত হয়েছে সকলে ইনশাল্লাহ যাদের কাছে কার্ড দেওয়া আছে সবাই পাবেন, কেউ তাড়াহুড়ো করবে না, শৃঙ্খলা রক্ষা করে চলবেন, ইনশাল্লাহ সবাই পাবেন। আমাদের যে পরিমাণ আমরা কম্বল আনছি, আমার মনে হয় এখানে যত লোক আছে সবাই সবাই পাবো ইনশাল্লাহ। কাজে আপনাদের আমি অনুরোধ করবো, আপনারা শৃঙ্খলা রক্ষা করে সঠিকভাবে সুন্দরভাবে এই কম্বলগুলি নিয়ে যাবেন, যাতে কোনো সমস্যা না। এই বলে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি
আমার কথা এখানে শেষ করছি। এবং আমাদের সংগঠনের জন্য আপনারা সকলে দোয়া করবেন, যেন ভবিষ্যতে আমরা আপনাদেরকে আরো বেশি সেবা দিতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।